শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা অনেক ভালো আছো এবং নিজ নিজ ঘরে অবস্থান করছো। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পর্যাবৃত্ত গতি অধ্যায়ের সরল দোলন গতির অন্তরক সমীকরণ থেকে সমাধান নির্ণয় করব। গত ক্লাসে আমরা পড়েছি সরল সন্ধিত দোলন গতির ব্যবকলনী সমীকরণ। সেটা ছিল কি? সরল সন্ধিত দোলন গতির ব্যবকলনী সমীকরণ। সমীকরণটা ছিল কি? ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স। শিক্ষার্থীরা, সরল দোলন গতির ব্যবকলনী সমীকরণ ছিল ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইজিক্যাল টু 0। নিশ্চয়ই তোমাদের মনে আছে যে গত ক্লাসে কি পড়ানো হয়েছে। গত ক্লাসে পড়ানো হয়েছিল সরল দোলন গতির ব্যবকলনী সমীকরণ বা অন্তরক সমীকরণ। সমীকরণটা ছিল ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইজিক্যাল টু 0। এইটি ছিল আমাদের গত ক্লাসের পড়া। আজকে আমরা পড়ব সরল দোলন গতির ব্যবকলন সমীকরণ থেকে একটা সমাধান নির্ণয় করব। সমাধানটা হচ্ছে x ইজিক্যাল টু a sin ওমেগা টি প্লাস ডেল। এই ইকুয়েশনটা আমরা এই সমীকরণ থেকে প্রতিপাদন করব। শিক্ষার্থীরা তোমরা দেখো, ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইজিক্যাল টু 0। এই ইকুয়েশন থেকে আমরা x ইজিক্যাল টু a sin ওমেগা টি প্লাস ডেল বের করব। দেখো প্রথমে আমরা কি করছি। প্রথমে দেখো শিক্ষার্থীরা, ডি বাই ডিটি ডিএক্স বাই ডিটি কে আমরা আলাদা করেছি। জানো ডিএক্স বাই ডিটির মান আমরা জানি ভি। ডিএক্স বাই ডিটির মান হচ্ছে ভি। শিক্ষার্থীরা আবার খেয়াল করে দেখো, ডি বাই ডিটি ইন্টু ডিএক্স বাই ডিটি এই সমীকরণ থেকে আমরা লিখতে পারি ডি বাই ডিটি ইন্টু ডিএক্স বাই ডিটি। অর্থাৎ এই সমীকরণটাকে আমরা আলাদা করে লিখছি, ভাঙায় হয়েছে ডি বাই ডিটি ইন্টু ডিএক্স বাই ডিটি এবং ওমেগা স্কোয়ার এক্স ইজিক্যাল টু 0, যা আছে আগের মতো। তারপর দেখো শিক্ষার্থীরা, ডিএক্স বাই ডিটি গত ক্লাসেই তোমরা জানো বেগ ভি ইজিক্যাল টু ডিএক্স বাই ডিটি। এই ভির জন্য আমরা এই ইকুয়েশনটাকে আলাদা করে লিখেছি। দেখো ডি বাই ডিটি ডিএক্স বাই ডিটির মানটা হচ্ছে ভি, শুধু আমরা ভির মানটা এই সমীকরণে বসায় দিছি। তাহলে কি হলো? ডি বাই ডিটি ইন্টু ডিএক্স বাই ডিটি ইজিক্যাল টু ডিভি বাই ডিটি। ওমেগা স্কোয়ার এক্স ঠিক আগের মতোই থাকবে। তাহলে দেখো এই সমীকরণটাকে ডিভি বাই ডিটি কে আমরা আবার ভাঙায় লিখতে পারি। দেখো ডিভি বাই ডিটি কে আমরা ভাঙিয়ে কি লিখতে পারি? ডিভি বাই ডিটি কে ভাঙায় আমরা লিখতে পারি, ডিভি বাই ডিটি কে আমরা শিক্ষার্থীরা দেখো ডিভি বাই ডিটি কে আমরা ভাঙায় লিখতে পারি ডিএক্স বাই ডিটি ইন্টু ডিভি বাই ডিটি। দেখো ঠিক এই লাইনটাই আমরা লিখেছি সমীকরণ আনার জন্য, যেখানে ডিএক্স আর ডিএক্স কেটে যাবে, যেখানে ডিএক্স আর ডিএক্স কেটে যাবে। ডিএক্স ডিএক্স কেটে গেলে দেখো শিক্ষার্থীরা ঠিক আগের মতোই আমরা ডিভি বাই ডিটি পেয়ে যাব। তখন আমাদের থাকবে কি? দেখো আমাদের তখন থাকবে ভি ইন্টু ডিভি, ভি ইন্টু ডিভি। দেখো শিক্ষার্থীরা ভি ইন্টু ডিভি এবং ওমেগা স্কোয়ারটা এর পাশে আমরা পার করে নিব, মাইনাস ওমেগা স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স। শিক্ষার্থীরা তোমরা দেখো এই সমীকরণ থেকে আমরা এটা লিখতে পারি কিনা। দেখো ভি ইন্টু ডিভি, যেখানে আমরা আবার লিখতে পারি ডিএক্স বাই ডিটি ইজিক্যাল টু আমরা কি জানি? ডিএক্স বাই ডিটি ইজিক্যাল টু আমরা জানি ভি। এর জন্য ভি ইন্টু ডিভি এবং এর পাশে ওমেগা স্কোয়ার এক্সটা পার করে দিব এবং আমাদের এই ডিএক্সটা এর পাশে ভাগ আছে, এর পাশে গুণ আকারে চলে যাবে। তাহলে কি হলো শিক্ষার্থীরা? দেখো এই ইকুয়েশন থেকে ভি ইন্টু ডিভি ইজিক্যাল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স। ঠিক আগের ইকুয়েশন থেকে আমরা এই লাইনটা পেয়ে যাব। এখন এই সমীকরণকে আমরা সমাকলন করব। শিক্ষার্থীরা সমাকলনের ইংলিশ হচ্ছে ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশনের বাংলাটা হচ্ছে ব্যবকলন বা অন্তরীকরণ। এই জন্য তোমাদের খেয়াল রাখতে হবে ডি বাই ডিএক্স হচ্ছে অন্তরক, আর আমরা এখন যে চিহ্ন ব্যবহার করব সেটা হচ্ছে সমাকলন চিহ্ন। বি ইন্টু ডিভি ওমেগা স্কোয়ার
শিক্ষার্থীরা দেখো আমরা কি করলাম, উভয় পক্ষ থেকে স্কয়ারকে বাদ দিয়ে কি হলো, v = ওমেগা ইনটু স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। তাহলে এটার উপরে রুট হবে, কারণ এটার উপরে পুরোটার উপরে স্কয়ার ছিল না। তাহলে এই লাইন থেকে দেখো আমরা কি জানি, আমরা v এর মানটা আগেই জানি, কি জানি আমরা dx/dt। দেখো v = আমরা জানি dx/dt, এটা আমরা আগের ইকুয়েশনেই পড়ে এসেছি। তাহলে কি হলো, v dx/dt ওমেগা, ঠিক ওমেগাই থাকবে এবং এই একই লাইনটা আমরা ঠিক আগের মতোই রাখছি, এখানে কোনো পরিবর্তন করিনি, শুধু আমরা v এর মানটা বসাইছি। তাহলে v এর মান আমরা কি বসাইছি, dx/dt। তাহলে v এর মান আমরা কি বসাইলাম শিক্ষার্থীরা, v এর মান বসাইছি শুধু dx/dt এবং ডান পক্ষ যা ছিল তাই আছে। এবং এরপর দেখো আমরা dx এর নিচে নিয়ে এসেছি শুধু এই ডান পাশ থেকে √² মাইনাস এক্স স্কয়ার, এই পাশে গুণ আকারে ছিল, আমরা এই পাশে নিয়ে এসেছি কি হয়েছে, ভাগ হয়েছে। তাহলে dx/√² মাইনাস এক্স স্কয়ার ওমেগা ইনটু বাম পাশ থেকে ডান পাশে ডিটিটা গুণ আকারে গেছে, তাহলে এই পাশে ছিল ভাগ আকারে, এখানে আসে হয়েছে গুণ। তাহলে দেখো dx/√² মাইনাস এক্স স্কয়ার ওমেগা ইনটু ডিটি, এটা দাও শিক্ষার্থীরা 3 নাম্বার সমীকরণ। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে 3 নাম্বার সমীকরণ কি হবে, dx/√² মাইনাস এক্স স্কয়ার ওমেগা ইনটু ডিটি। শিক্ষার্থীরা তোমরা লিখে হলো 3 নং সমীকরণকে সমাকলন করে পাই, 3 নং সমীকরণকে সমাকলন করে পাই, 3 নং সমীকরণকে সমাকলন করে পাই। দেখো সমাকলন চিহ্ন দিয়ে দাও, dx/√² মাইনাস এক্স স্কয়ার ওমেগা, ধ্রুবক এজন্য ওমেগাকে বাইরে রাখবো এবং সমাকলন চিহ্ন ডিটি। তাহলে দেখো শিক্ষার্থীরা কি হবে, আমরা শুধু সমাকলন চিহ্নটা এখানে দিয়ে ফেলছি। এখন 3 নং এই সমীকরণকে আমরা এখন কি করব, এই সমীকরণকে আমরা এখন সমাকলন করব। দেখো এই সমীকরণকে সমাকলন করলে আমরা পাবো এই dx/√² মাইনাস এক্স স্কয়ার, এই ইকুয়েশনকে সমাকলন করলে আমরা পাবো sin ইনভার্স x বাই a, sin ইনভার্স x বাই a। এইটুককে সমাকলন করলে আমরা পাবো sin ইনভার্স x বাই a, sin ইনভার্স x বাই a ওমেগা ধ্রুবক, এবং dt কে সমাকলন করলে পাবো আমরা t, dt কে সমাকলন করলে পাবো আমরা t। তাহলে শিক্ষার্থীরা দেখো dx/√² মাইনাস এক্স স্কয়ার, এটাকে যদি আমরা সমাকলন করি তাহলে সূত্র আসবে একটা sin ইনভার্স x বাই a, এর সমাকলন হচ্ছে এটা, sin ইনভার্স x বাই a ওমেগা t। যখন আমরা উভয় পক্ষ থেকে সমাকলন চিহ্ন তুলে দিব তখন আমরা একটা ধ্রুবক ব্যবহার করতে পারবো, সেটা হচ্ছে ডেল। এই সমীকরণ প্রমাণের জন্য আমরা এখানে ধরে নিলাম সমাকলন ধ্রুবকটা হচ্ছে ডেল। শিক্ষার্থীরা দেখো ডেল কি, ডেল হচ্ছে সমাকলন ধ্রুবক। ডেলটা কি, ডেল হচ্ছে সমাকলন ধ্রুবক। তাহলে আমরা কি করলাম, যখন আমরা সমাকলন dx/√² মাইনাস এক্স স্কয়ার কে সমাকলন করেছি তখন আমরা সূত্র পাইছি কি, sin ইনভার্স x বাই a ওমেগা ইনটু ডেলটির মান হচ্ছে, ডিটির মান হচ্ছে t, এবং ডেলটা হচ্ছে সমাকলন ধ্রুবক। দেখো এই ইকুয়েশন থেকে আমরা লিখতে পারি x by a is equal to sin omega t plus del। তাহলে দেখো আমরা কি করছি, sin ইনভার্সটাকে বাম পাশ থেকে আমরা ডান পাশে পার করে দিয়েছি। তাহলে কি হলো, বাম পাশ থেকে যদি আমরা ডান পাশে পার করে দিই তাহলে sin ইনভার্সটা ডান পাশে যে কি হবে, শুধু sin হয়ে যাবে। তাহলে sin ইনভার্সটা ডান পাশে আসে কি হবে, শুধু sin হবে। তাহলে আমরা কি লিখছি দেখো, x by a is equal to sin omega t plus del। এই ইকুয়েশন থেকে আমরা লিখতে পারি দেখো x is equal to
শিক্ষার্থীরা দেখো আমরা কি করলাম, উভয় পক্ষ থেকে স্কয়ারকে বাদ দিয়ে কি হলো, v ওমেগা ইন্টু স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। তাহলে এটার উপরে রুট হবে, কারণ এটার উপরে পুরোটার উপরে স্কয়ার ছিল না। তাহলে এই লাইন থেকে দেখো আমরা কি জানি, আমরা v এর মানটা আগেই জানি, কি জানি আমরা dx বাই dt। দেখো v আমরা জানি dx বাই dt, এটা আমরা আগের ইকুয়েশনেই পড়ে এসেছি। তাহলে কি হলো, v dx বাই dt ওমেগা, ঠিক ওমেগাই থাকবে, এবং এই একই লাইনটা আমরা ঠিক আগের মতোই রাখছি, এখানে কোনো পরিবর্তন করিনি, শুধু আমরা v এর মানটা বসাইছি। তাহলে v এর মান আমরা কি বসাইছি, dx বাই dt। তাহলে v এর মান আমরা কি বসাইলাম শিক্ষার্থীরা, v এর মান বসাইছি শুধু dx বাই dt, এবং ডান পক্ষ যা ছিল তাই আছে। এবং এরপর দেখো আমরা dx এর নিচে নিয়ে এসেছি শুধু এই ডান পাশ থেকে রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার, এই পাশে গুণ আকারে ছিল, আমরা এই পাশে নিয়ে এসেছি কি হয়েছে, ভাগ হয়েছে। তাহলে dx বাই রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার ইজ ইকুয়াল টু ওমেগা ইনটু বাম পাশ থেকে ডান পাশে dt টা গুণ আকারে গেছে। তাহলে এই পাশে ছিল ভাগ আকারে, এখানে আসে হয়েছে গুণ। তাহলে দেখো dx বাই রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার ইজ ইকুয়াল টু ওমেগা ইনটু dt। এটা দাও শিক্ষার্থীরা 3 নাম্বার সমীকরণ। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে 3 নাম্বার সমীকরণ কি হবে, dx ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার ইজ ইকুয়াল টু ওমেগা ইনটু dt। শিক্ষার্থীরা তোমরা লিখে হলো 3 নং সমীকরণকে সমাকলন করে পাই, 3 নং সমীকরণকে সমাকলন করে পাই, 3 নং সমীকরণকে সমাকলন করে পাই। দেখো সমাকলন চিহ্ন দিয়ে দাও, dx রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার ইজ ইকুয়াল টু ওমেগা ধ্রুবক, এজন্য ওমেগাকে বাইরে রাখবো, এবং সমাকলন চিহ্ন dt। তাহলে দেখো শিক্ষার্থীরা কি হবে, আমরা শুধু সমাকলন চিহ্নটা এখানে দিয়ে ফেলছি। এখন 3 নং এই সমীকরণকে আমরা এখন কি করব, এই সমীকরণকে আমরা এখন সমাকলন করব। দেখো এই সমীকরণকে সমাকলন করলে আমরা পাবো এই dx বাই রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার, এই ইকুয়েশনকে সমাকলন করলে আমরা পাবো sin ইনভার্স x বাই a, sin ইনভার্স x বাই a। এইটুককে সমাকলন করলে আমরা পাবো sin ইনভার্স x বাই a, sin ইনভার্স x বাই a ইজ ইকুয়াল টু ওমেগা ধ্রুবক, এবং dt কে সমাকলন করলে পাবো আমরা t, dt কে সমাকলন করলে পাবো আমরা t। তাহলে শিক্ষার্থীরা দেখো dx ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার, এটাকে যদি আমরা সমাকলন করি তাহলে সূত্র আসবে একটা sin ইনভার্স x বাই a, এর সমাকলন হচ্ছে এটা, sin ইনভার্স x বাই a ইজ ইকুয়াল টু ওমেগা t। যখন আমরা উভয় পক্ষ থেকে সমাকলন চিহ্ন তুলে দিব, তখন আমরা একটা ধ্রুবক ব্যবহার করতে পারবো, সেটা হচ্ছে ডেল। এই সমীকরণ প্রমাণের জন্য আমরা এখানে ধরে নিলাম সমাকলন ধ্রুবকটা হচ্ছে ডেল। শিক্ষার্থীরা দেখো ডেল কি, ডেল হচ্ছে সমাকলন ধ্রুবক। ডেলটা কি, ডেল হচ্ছে সমাকলন ধ্রুবক। তাহলে আমরা কি করলাম, যখন আমরা সমাকলন dx ডিভাইড বাই রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার কে সমাকলন করেছি, তখন আমরা সূত্র পাইছি কি sin ইনভার্স x বাই a ইজ ইকুয়াল টু ওমেগা ইনটু ডেলটির মান হচ্ছে ডিটির মান হচ্ছে t, এবং ডেলটা হচ্ছে সমাকলন ধ্রুবক। দেখো এই ইকুয়েশন থেকে আমরা লিখতে পারি x by a is equal to sin omega t plus del। তাহলে দেখো আমরা কি করছি, sin ইনভার্সটাকে বাম পাশ থেকে আমরা ডান পাশে পার করে দিয়েছি। তাহলে কি হলো, বাম পাশ থেকে যদি আমরা ডান পাশে পার করে দিই, তাহলে sin ইনভার্সটা ডান পাশে যে কি হবে, শুধু sin হয়ে যাবে। তাহলে sin ইনভার্সটা ডান পাশে আসে কি হবে, শুধু sin হবে। তাহলে আমরা কি লিখছি দেখো, x by a is equal to sin omega t plus del। এই ইকুয়েশন থেকে আমরা লিখতে পারি দেখো x is equal to
দেখো শিক্ষার্থীরা কি হলো তাহলে, ওমেগার মান 2π/t = 36, ওমেগার মান 2π/t = 36, তাহলে t আমরা 2πটা এই পাশে ডান পাশে পার করে দিছি, তাহলে দেখো 2π/36, অতএব t π/18 সেকেন্ড, π/18 সেকেন্ড, এটাই হচ্ছে পর্যায়কাল। তাহলে আমাদের ম্যাথটা ছিল খুব ছোট এবং সেটা শুধু নির্ণয় একটা ইকুয়েশন দিয়ে আমাদেরকে নির্ণয় করতে বলছে পর্যায়কাল নির্ণয় করা। আমরা জানি পর্যায়কাল টি এবং সেই টি বের করার সূত্রটা হচ্ছে খুবই সামান্য, দেখো খুবই ছোট, ওমেগা থেকে আমরা টির মানটা বের করে ফেলছি, অতএব টি π/18 সেকেন্ড, π/18 সেকেন্ড। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব নেক্সট, দেখো সেটা তোমাদের অনেক পরিচিত এবং তোমরা সবাই মোটামুটি এটা সম্পর্কে জানো, সেটা তোমরা বাসায় করে ফেলবা, সেটা হচ্ছে সরল দোলক। সরল দোলক কি এবং সরল দোলক রিলেটেড 3টা ইকুয়েশন আছে বা 3টা সমীকরণ আছে এবং সেই সমীকরণগুলো তোমরা বাসায় করে ফেলবা এবং যে সংজ্ঞা দেয়া আছে 3টা, সেই সংজ্ঞাগুলো তোমরা পড়বা, সরল দোলক পড়বা, সরল দোলক রিলেটেড 3টা সংজ্ঞা শুধু তোমরা বাসায় পড়ে ফেলবা। সেটা হচ্ছে কি, সরল দোলক কাকে বলে, সরল দোলক সম্পর্কিত 3টা সংজ্ঞা হচ্ছে বব, সরল দোলক সম্পর্কিত 3টা সংজ্ঞা হচ্ছে বব, ঝুলন বিন্দু, বব, ঝুলন বিন্দু, কার্যকর দৈর্ঘ্য, কার্যকর দৈর্ঘ্য। শিক্ষার্থীরা তোমরা বাসায় এটা পড়ে ফেলবা। সরল দোলক কি, সরল দোলক কি, বব কি, ঝুলন বিন্দু কি, কার্যকর দৈর্ঘ্য কি। সরল দোলকের একটা চিত্র আছে, তোমরা বাসায় এটা দেখে নিবা সবাই, না পারলে আমি নেক্সট ক্লাসে তোমাদের এটা নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো এবং বাসায় নিয়মিত পড়াশোনা করো তোমরা। শিক্ষার্থীরা দেখো x/a = sin ইনভার্স কে আমরা পার করে দিছি শুধু sin ωt + del। এখন দেখো এই ইকুয়েশনটা থেকে আমরা লিখতে পারি কি, x = a sin ωt + del, অর্থাৎ x এটা শুধু আমরা ডান পাশে পার করে দিছি, আর এটাই হচ্ছে আমাদের সরল সন্ধিত স্পন্দন গতির ব্যবকলনী সমীকরণের সমাধান। তাহলে x = কি, a sin ωt + del, এটা হচ্ছে সরল সন্ধিত স্পন্দন গতির ব্যবকলনী সমীকরণের একটা সমাধান। তাহলে আমরা কি পড়েছি আজকে ক্লাসে, যেটা হচ্ছে সরল সন্ধিত স্পন্দন গতির ব্যবকলনী সমীকরণ থেকে সরল সন্ধিত স্পন্দন গতির একটা সমাধান নির্ণয় করতে হবে, যেটা হচ্ছে x = a sin ωt + del। তাহলে শিক্ষার্থীরা আমরা এই সমীকরণের সাথে তুলনা করে একটা ছোট্ট একটা ম্যাথ করব। দেখো তোমরা সবাই সেটা পারবা এবং এই সমীকরণের সাথে রিলেটেড একটা ম্যাথ আমরা করে ফেলব। দেখো ম্যাথটা হচ্ছে y = 3 sin 36t plus 0.018 x 0.018x plus π/4। শিক্ষার্থীরা দেখো y = 3 sin 36t plus 0.018x plus π/4। এখান থেকে আমরা পর্যায়কাল নির্ণয় করব, এই ইকুয়েশন থেকে আমরা পর্যায়কাল টি নির্ণয় করব, পর্যায়কাল টি নির্ণয় করব। দেখো কিভাবে আমরা নির্ণয় করব, এই সমীকরণকে একটা আদর্শ সমীকরণের সাথে আমরা তুলনা করব। দেখো এই সমীকরণকে আমরা একটা আদর্শ সমীকরণের সাথে তুলনা করব, সেটা কি, y = a sin ωt + del। দেখো এই 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, এই 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ আমরা তুলনা করব। তাহলে কি হবে দেখো শিক্ষার্থীরা, আমরা 1 নম্বর সমীকরণের অনুরূপ একটা সমীকরণ যার সাথে আমরা তুলনা করব, সেটা হচ্ছে y = a sin ωt +
ডেল। আমাদের নির্ণয় করতে হবে কি, আমাদের নির্ণয় করতে হবে পর্যায়কাল। পর্যায়কাল টি আমাদের নির্ণয় করতে হবে। দেখো সমীকরণ 1 আর 2 তুলনা করে আমরা পাই, সমীকরণ 1 আর 2 তুলনা করে আমরা পাই ওমেগা ইজ ইকুয়াল টু, দেখো ওমেগা ইজ ইকুয়াল টু আমাদের কত 36, এই ওমেগা তাহলে দেখো সমীকরণ 1 আর 2 তুলনা করে আমরা কি পাই, ওমেগা ইজ ইকুয়াল টু 36। আমরা কি জানি বলো তো, আমরা জানি ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই বাই টি। তাহলে আমরা ওমেগা ইজ ইকুয়াল টু লিখতে পারি ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই বাই টি। তাহলে ওমেগা যেহেতু 36, সেহেতু ওমেগার মান আবার আমরা জানি ইকুয়েশন থেকে 2 পাই বাই টি ইজ ইকুয়াল টু 36। তাহলে টি ইজ ইকুয়াল টু কি হবে শিক্ষার্থীরা, দেখো তো টি ইজ ইকুয়াল টু হবে 2 পাই বাই 36। আমরা লিখতে পারি কিনা দেখো 2 পাই বাই 36। অতএব টি ইজ ইকুয়াল টু পাই বাই 18। আমরা লিখতে পারি কিনা 18 পাই বাই 18। অতএব টি ইজ ইকুয়াল টু পাই বাই 18। তাহলে আমরা কি বের করলাম পর্যায়কাল। তাহলে এখন কি হবে সেকেন্ড। শিক্ষার্থীরা দেখো খুব ছোট্ট একটা ম্যাথ, তোমরা খুব তাড়াতাড়ি এটা করতে পারবা। এরকম এই রিলেটেড যত ম্যাথ আছে তোমরা খুব সহজে এটা করতে পারবা। দেখো y ইজ ইকুয়াল টু কি ছিল 3 sin 36t প্লাস 0.018x প্লাস পাই বাই 4। এরকম ম্যাথ দেখে তোমাদের ভয় পাওয়ার কিছু নেই। দেখো আমরা নির্ণয় করব এই সমীকরণকে একটা সাধারণ সমীকরণের সাথে তুলনা করেছি। দেখো সেটা হচ্ছে কি y ইজ ইকুয়াল টু a sin ওমেগা t প্লাস ডেল। এই দুই সমীকরণ তুলনা করে আমরা ওমেগার মান নির্ণয় করি। দেখো ওমেগার মান আমরা পাইছি দেখো 36, ওমেগার মান দেয়া আছে 36। এখন ওমেগার মান আমরা জানি কি, দেখো শিক্ষার্থীরা ওমেগার মান আমরা জানি